তো বন্ধুরা, আজ থেকে নাচতে আরম্ভ করে দাও। তুমি যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তাহলে আজ থেকে তুমি নাচতে আরম্ভ করে দাও, কারণ ইউটিউবে চলে এসেছে কিছু ধামাকা আপডেট বন্ধুরা। যে আপডেট গুলো তোমাদের জন্য খুবই উপকৃত একটা আপডেট, খুবই উপকারী আপডেট, বিশেষ করে নতুনদের জন্য। আর নতুন চ্যানেলকে ইউটিউব কিন্তু বেশি বেশি করে প্রমোট করে। তো তুমি যদি একদম নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আজ থেকে তুমি নাচতে আরম্ভ করে দাও। আমি তোমাদের আজকে 10টা টিপস দেবো, যে 10টা টিপস তোমাকে সাকসেসফুল ইউটিউবার হতে খুবই সাহায্য করবে। যে 10টা টিপস আজ পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদেরকে বলেনি, কারণ এগুলো হচ্ছে ডার্ক সাইড। এই পয়েন্টগুলো যদি বড় ইউটিউবাররা আমাদের সামনে তুলে ধরে তাহলে কিন্তু আমরা সবাই তাদের মতো বড় হয়ে যাব। সেই জন্য কিন্তু তারা আজ পর্যন্ত আমাদেরকে এই 10টা টিপস বলেনি। আজকে এমন তোমাদেরকে 10টা টিপস আমি বলবো, যে 10টা টিপস আজ থেকে তোমরা ফলো করলে তোমাদের ছোট চ্যানেলটা কিন্তু রাতারাতি কিন্তু অনেক বড় হয়ে যাবে, যেখানে তুমি করতে চাইছো বা যেখানে তুমি পৌঁছাতে চাইছো। ঠিক আছে, আমি তোমাদের এমন 10 টিপস দেবো। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, কারণ এই চ্যানেলটা কিন্তু আমার একদমই নতুন চ্যানেল এবং একদমই ছোট চ্যানেল। তোমরা যদি একটু সাপোর্ট না করো আমি কিন্তু মোটিভেট পাবো না অন্যান্য ভিডিও বানাবার জন্য। চলো বেশি ভাট না বকে সরাসরি ভিডিওতে শুরু করা যাক, বা ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে পয়েন্টটা বলবো, প্রথম যে পয়েন্টটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। হ্যাঁ বন্ধুরা, এই ভুলটা কিন্তু তোমরা অনেকেই করো। নিজের ভিডিওকে নিজেরাই বারবার ধরে চালিয়ে চালিয়ে দেখো, নিজের ফোন থেকে হোক বা বাড়িতে যদি অন্য কোনো মোবাইল থাকে, মায়ের ফোন থেকে, বাবার ফোন থেকে, দিদির ফোন থেকে বা দাদার ফোন থেকে, তাদের ফোন থেকে কিন্তু নিজেদের ভিডিওকে আমরা চালিয়ে চালিয়ে দেখি। এতে কি ভাবি আমরা যে প্রচুর ভিউজ চলে আসবে, প্রচুর ভিউ কিন্তু চলে আসবে আমাদের ভিডিওতে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা, যে আমরা যদি একটা ভিডিওকে 10 বার কি 20 বার দেখি তাহলে কিন্তু সেই ভিডিওটাতে অনেকগুলো ভিউজ চলে আসে, কিন্তু সেই ভিউজ থেকে যে ওয়াচ টাইমটা আসে সেই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কেটে নেয়, সেটা কিন্তু কাউন্ট হয় না। তাহলে এই ভুলটা কিন্তু একদমই করা চলবে না। তাহলে সাকসেসফুল ইউটিউবার হতে গেলে এই ভুলটা কিন্তু একদমই করা চলবে না। কোন ভুলটা? নিজের ভিডিওকে নিজে দেখা। এই ভুলটা যদি তোমরা করে থাকো আজ থেকে কিন্তু আর একদমই করবে না। এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো সেকেন্ড যে ভুলটা তোমরা করে থাকো, নিজের ভিডিও নিজে শেয়ার করা। এই ভুলটা প্রত্যেকে করে থাকো, এমনকি আমিও আগে করেছি। ঠিক আছে, এই চ্যানেলটাতে করিনি, এর আগের চ্যানেলগুলোতে করেছি, সেজন্য সেই চ্যানেলগুলো কিন্তু আমার একটা গ্রো করেনি বন্ধুরা। তো নিজের ভিডিওকে নিজে শেয়ার করা কিন্তু বন্ধ করতে হবে। আমরা কি করি, প্রথম প্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলের লিঙ্কটা আমরা অনেকজনকে শেয়ার করে দিই, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় প্রিয়জন, চারদিকে আমরা সেই লিঙ্কটাকে শেয়ার করে দিই। এতে কি হবে, যে ভিডিওটা তোমার, যে ভিডিওটা লোকে তোমার দেখতে ইচ্ছা করছে না, তাকে দিয়ে আমরা জোর করিয়ে আমাদের নিজেদের ভিডিওটাকে দেখাই, যে ভাই আমার ভিডিওটা দেখতেই হবে তোকে, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, এরকম একটা ব্যাপার। তাহলে অন্যরা দেখতে চাইছে না কিন্তু তুমি জোর করে তাকে দিয়ে তোমার ভিডিওটা দেখাচ্ছ, এরকম করলে কিন্তু চলবে না। আর ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করা চলবে না। তোমরা যদি করে থাকো আজ থেকে কিন্তু একদমই করবে না। তাহলে চ্যানেলের ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করবে না। থার্ড যে ভুলটা করে থাকো, স্প্যাম কমেন্ট করা। কি করো তোমরা, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় বড় ইউটিউবারের কমেন্ট সেকশনে যে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করো, যে প্লিজ সাপোর্ট মি, আমাকে তোমরা সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করবো, বা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমিও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, এইরকম কিন্তু কমেন্ট করা একদমই চলবে না। অনেকে আবার কি করে, লিঙ্কটা শেয়ার ওখানে যে পোস্ট করে দেয়, যে ভিডিওর লিঙ্কটা বড় বড় ইউটিউবারের কমেন্ট সেকশনে যে সেখানে পুট করে দেয়। এরকম কিন্তু স্প্যাম কমেন্ট করা একদমই চলবে না বন্ধুরা। যদি করে থাকো আজ থেকে কিন্তু করা একদমই বন্ধ করে দাও, দরকার হলে পুরো ছেড়ে দাও। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যে ভুলটা তোমরা করে থাকো, মিক্সড ভিডিও কন্টেন্ট আপলোড করা। হ্যাঁ বন্ধুরা, আমি অনেককেই দেখেছি যে মিক্সড কন্টেন্ট আপলোড করে। আজকে একরকম ভিডিও, কালকে একরকম ভিডিও, পরশু একরকম ভিডিও, এইরকম ভিডিও তারা আপলোড করে। তাহলে কি, আজকে এক ধরনের ভিডিও বলতে আজকে ধরো ব্লগ ভিডিও কেউ আপলোড করলো, কালকে আবার কুকিং ভিডিও আপলোড করলো, তারপর দিনে আবার ডান্স ভিডিও আপলোড করলো। এইরকম মিক্সড কন্টেন্টের ভিডিও কিন্তু আপলোড করা চলবে না। একটা নিচে কাজ করতে হবে, চ্যানেলটা যেন একই ক্যাটাগরি হয়। আমার যেমন হচ্ছে টেক ক্যাটাগরির মধ্যে ইউটিউব টিপস। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিপস এর উপর। দেখো তোমরা চ্যানেলটা দেখলে বুঝতে পারবে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিপস এর উপর। তাহলে মিক্সড কন্টেন্টের ভিডিও আপলোড করা একদমই চলবে না। যদি করে থাকো আজ থেকে করা কিন্তু একদমই ছেড়ে দাও, কারণ এরকম উল্টোপাল্টা ভিডিও আপলোড করলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। আর মানুষের কাছে যখন তোমার চ্যানেলটা পৌঁছাবে, মানুষ যখন খুলে তোমার ভিডিওগুলো দেখবে, মানুষ কিন্তু দেখবে না যে
এটা এরকম ভিডিও, আবার একটা অন্যরকম ভিডিও, এরকম করলে কিন্তু চলবে না। তোমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে এবং সেই ক্যাটাগরিতে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও কিন্তু বানাতে হবে। এবার 5 নম্বরের টিপটা, সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা। তোমরা কি করো, একদিন ভিডিও আপলোড করছো, দুদিন করছো না, দুদিন করছো, 3 দিন করছো না, এরকম করলে কিন্তু চলবে না। এরকম করে কিন্তু কখনোই তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাদেরকে ধৈর্য ধরে প্রত্যেকদিন কিন্তু ইউটিউবে কাজ করে যেতে হবে। তাতে তোমাদের ভিডিওতে ভিউজ আসুক ছাই না আসুক, চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হোক ছাই না হোক, কারণ প্রত্যেকদিন তোমাকে ইউটিউবে ভিডিও আপলোড করতেই হবে। যখন দেখবে যে প্রত্যেকদিন তুমি ভিডিও আপলোড করছো, ঠিক ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, মানুষ কিন্তু তোমার চ্যানেলটাকে ভালোবাসবে এবং ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে প্রত্যেকদিন কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে একই ক্যাটাগরির। এরপর যে টিপসটা 6 নম্বর, একই চ্যানেলে শর্টস এবং লং ভিডিও আপলোড করা। এই ভুলটা আমিও করেছি, অনেকেই তোমরা করো, যে একই চ্যানেলে লং ভিডিও ছাড়ছো আবার শর্টস ভিডিও ছাড়ছো, এরকম কিন্তু করবে না। একই চ্যানেলে লং ভিডিও এবং শর্টস ভিডিও ছাড়লে কি হবে জানো, না লং ভিডিওতে বেশি ভিউজ আসবে, না শর্টস ভিডিওটা আসবে। ঠিক আছে, একই চ্যানেলে কিন্তু লং ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করা চলবে না। তোমরা যদি শর্টস ভিডিও চ্যানেল করতে চাও, শর্টস ভিডিও আপলোড করো একই চ্যানেলে, আর যদি লং ভিডিও করতে চাও তাহলে আলাদা করে একটা চ্যানেল খুলে সেগুলো লং ভিডিও আপলোড করতে পারো। তাহলে একই চ্যানেলে লং ভিডিও এবং শর্টস ভিডিও ছাড়া চলবে না। 8 নম্বর যে ভুলটা তোমরা করো, নিজের ক্রিয়েটিভিটি না দেখিয়ে ভিডিও আপলোড করা। এই ভুলটা তোমরা অনেকেই করো, এখন প্রত্যেকজন করছো। কি করছো, কপি পেস্ট ভিডিও বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করছো ভিডিও, কোন রকম ক্রিয়েটিভিটি, কোন রকম ভয়েস ওভার, কোন রকম এডিটিং না করে সরাসরি সেই ভিডিওগুলোকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে দিচ্ছ। এতে কি হবে, তোমাদের ভিডিওগুলো যখন চ্যানেলটা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে, রিউজড কন্টেন্ট চলে আসবে, সেই চ্যানেলটা কিন্তু তোমাদের কোনো মতেই ইউটিউব মনিটাইজেশন দেবে না, কারণ তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। 2024 এসে তোমরা যদি তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করতে চাও, তাহলে কিন্তু সেই চ্যানেলের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, নিজের ফেস কিংবা নিজের ভয়েস, এই দুটোর মধ্যে একটা থাকতেই হবে। না হলে কিন্তু তোমাদের চ্যানেলটি 2024 এসে মনিটাইজ হবে না বন্ধুরা। তাহলে এই ভুলটা কিন্তু তোমরা একদমই করবে না, নিজস্ব ক্রিয়েটিভিটি না দেখে ভিডিও আপলোড একদমই করবে না। 9 নম্বর যে ভুলটা করো, ভিডিও কোয়ালিটি ঠিক না করা। অনেকেই কি করো, উল্টো পাল্টা ভাবে একটা ভিডিওকে রেডি করে কোন রকম এডিটিং না করে একদম ঘোলা ঘোলা টাইপের একটা ভিডিও, সেরকম ভিডিওটা বানিয়ে তোমরা আপলোড করো। এরকম ভিডিও বানালে কিন্তু কেউ তোমাদের ভিডিওটাকে দেখবে না, পছন্দ করবে না, ভিডিওতে লাইক করবে না, উল্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে না। তোমাদেরকে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু তোমাদেরকে ঠিক রাখতে হবে। ভিডিও কোয়ালিটি বলতে ক্যামেরা কোয়ালিটি কিন্তু বলছি না, যে তোমাদেরকে অ্যাপেলের ফোনে শুট করতে হবে, ডিএসএলআর ক্যামেরাতে শুট করতে হবে, এটা কিন্তু বলছি না। ভিডিও কোয়ালিটি মানে হচ্ছে তুমি যে কিছু বলছো, তোমার গলার ভয়েসটা যেন ঠিক থাকে, ভিডিওটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আসে, ঠিক আছে, যেন নড়বড়ে টাইপের ভিডিও না হয়, ঠিক আছে, এরকম টাইপের তোমাদেরকে ভিডিওটা কিন্তু মেকিং করতে হবে, দিয়ে সেটাকে আপলোড করতে হবে। তাহলে ভিডিও কোয়ালিটি কিন্তু ঠিক রাখতে হবে। 10 নম্বর যে টিপসটা হচ্ছে, ভিডিও থাম্বনেলকে ভালো করতে হবে। তোমরা কি করছো, ভিডিও থাম্বনেল কিন্তু ভালো করছো না। একজন আছো ভিডিওতে থাম্বনেলই দিচ্ছ না, থাম্বনেল না দিয়ে সে ভিডিওটাকে ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ, এরকম করলে কিন্তু একদমই চলবে না। 2024 চ্যানেলকে গ্রো করাতে গেলে তোমাদের কিন্তু থাম্বনেলটাকে ভালোভাবে কিন্তু ক্রিয়েট করতে হবে। থাম্বনেল যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওটাতে ক্লিক করবে না, আর ক্লিক না করলে কি হবে, তোমাদের ভিডিওর ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা ভালো থাকবে না, ভিডিওতে ভিউজ আসবে না, ভিউজ না এলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না। তাহলে তোমাদেরকে থাম্বনেলটাকে কিন্তু ভালো করতে হবে। তাহলে এই যে 10টা টিপস বললাম, এইগুলো তোমরা যদি মেনে চলতে পারো, তাহলে কিন্তু তোমরা একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আমি আরেকবার 10টা টিপস বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করতে হবে, নিজের ভিডিও নিজে শেয়ার করা বন্ধ করতে হবে, স্প্যাম কমেন্ট করা চলবে না, মিক্সড ভিডিও কন্টেন্ট আপলোড করা বন্ধ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে, ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক না লেখা, এটা বলতে আমি ভুলে গেলাম বন্ধুরা, সরি, 7 নম্বর টিপসটা আমি এড়িয়ে চললাম, যে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক না করা। তোমরা কি করো, অনেকে কিন্তু ভিডিও টাইটেলটাকে ঠিকঠাক ভাবে লিখতে পারো না। মানে কি হচ্ছে, অনেকে দেখেছি আমি ভিডিও টাইটেলেতে এক গাদা হ্যাশট্যাগ ইউজ করো। ভিডিও টাইটেলে মানে লং ভিডিও টাইটেলে কখনো কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা চলবে না। লং ভিডিওর হ্যাশট্যাগ থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিও টাইটেলে কিন্তু কখনো হ্যাশট্যাগ ইউজ করবে না, এক গাদা ইমোজি অ্যাড করবে না, হ্যাশট্যাগ ইউজ করবে শর্টস ভিডিও টাইটেলে। শর্টস ভিডিও টাইটেলে 2 থেকে 3টে করে হ্যাশট্যাগ ইউজ করবে, তাও বেশি কিন্তু করবে না। আর লং ভিডিও টাইটেলে কখনো হ্যাশট্যাগ ইউজ করবে না। লং ভিডিও টাইটেল পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখবে, কোন রকম হ্যাশট্যাগ, কোন রকম
এক গাদা ইমোজি এগুলোকে অ্যাড করবে না। তারপর হচ্ছে একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে। ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনকে ঠিকঠাক ভাবে লিখতে হবে। নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর কোয়ালিটি কিন্তু ঠিক করতে হবে। ভিডিওর থাম্বনেলটাকে কিন্তু 100% ঠিক করতে হবে। এই 10টা টিপ যদি তোমরা মেনে চলতে পারো তাহলে কিন্তু তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে এই 2024-এ এই ডামাডোল বাজারে দাঁড়িয়ে। কারণ এখন ঘরে ঘরে ইউটিউবার, প্রত্যেকটা মানুষ কিন্তু এখন ইউটিউবার হতে চাইছে বড় বড় ইউটিউবারদের দেখে, যে আমিও মনোনীত হব, আমিও অল বাংলা টিপস হবো, আমিও ইউটিউবারের বাবা হবো। কিন্তু সম্ভব না। সম্ভব হলে তোমাদের কিন্তু এই 10টা টিপস কিন্তু তোমাদেরকে দেখতে হবে, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং শেয়ার করতে হবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো সেটাও আমার কমেন্ট করে জানাবে, আমি সেরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো। চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।